নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের আবেদন করতে গেলে কি কি প্রসিডিওর অবলম্বন করতে হবে প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে। তোমাদের প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এইসব বাদবাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। আর একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা কারা কারা যোগ্য এখানে আবেদন করার জন্য, যেটা তোমরা জেনে নিতে পারো। তো চলো মেন যে নোটিসে সেখানে চলে যাচ্ছি। তো নোটিশটা ওপেন করেছি, তোমরা দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে যে ব্যাংকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ এবং ইউআর বলো, ওবিসি, এসসি, এসটি এদের কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, 50% কিন্তু উচ্চ মাধ্যমিকে নাম্বার থাকতে হবে, এবং তোমার যদি এমটেক বা বিটেক যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এবং তোমাদের কম্পিউটারে কিন্তু 6 মাসের একটা সার্টিফিকেট হলেই কিন্তু হবে। এবার হচ্ছে তোমাদের বেতন 38,513 টাকা 7 পয়সা। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে স্যার এটা তো পুরনো নোটিশ। তো দেখো, পুরনো নোটিশের কিন্তু আবার নতুন করে কিন্তু আবেদন শুরু হয়েছে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ফ্রম ইন্ডিয়ান সিটিজেন আমি ব্যাপারটা বোঝাবো। দেখো, 26শে নভেম্বর 2024 5ই ডিসেম্বর পর্যন্ত তোমাদের আবেদন চলবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এবার আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। তো কিভাবে আবেদন করতে হবে? আবেদন করার জন্য তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ 2/2024, 11ই মার্চ, তারপরে 5ই ডিসেম্বর পর্যন্ত, একদম লাস্ট ডেট কিন্তু 5ই ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছে। তো এবার অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে তোমাদের কি কি লাগছে দেখে নাও। তোমাকে ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার বসাতে হবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এটা কিন্তু তোমাদের প্রয়োজন, পার্সোনাল ডিটেলস তোমাদের প্রয়োজন, তারপরে ফটো আইডি প্রুফ তোমাদের কিন্তু লাগবে, নয় আধার কার্ড, না হলে ভোটার কার্ড, না হলে প্যান কার্ড কি ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি। তারপরে হচ্ছে কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, লেফট থাম্ব ইমপ্রেশন লাগবে, তোমার কোয়ালিফিকেশন সেটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এরপরে তোমাকে বলা হচ্ছে যে প্রসিড অপশানে ক্লিক করতে। তো প্রসিড অপশানে ক্লিক করলে, প্রসিড অপশানে ক্লিক করার পরে তোমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশানে চলে আসতে হবে। এখানে প্রথমে তোমাকে তোমার ক্যাটাগরি তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, মানে ইনস্টিটিউট প্রথমে আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ইনস্টিটিউট আগে সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি ক্লারিক্যাল ক্যাডারে আবেদন করছো, ক্লারিক্যাল ক্যাডারটা তুমি সিলেক্ট করে নিলে। তারপরে তুমি কোন পোস্ট তুমি অ্যাপ্লাই করছো, তুমি ইউআর, ওবিসি, এসসি, এসটি, তো সেই পোস্ট তোমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে এবং ওকেতে গিয়ে ক্লিক করে দিতে হবে। এরপরে হচ্ছে তোমার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম দেবে। ঠিক আছে, তো এখানে কিন্তু এটা দেওয়ার পরে তোমাদের এখানে লাস্ট নেম তোমাদের দিয়ে দিতে হবে এবং ফাদার নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে, ক্যাটাগরি তোমাকে চুজ করতে হবে। তো দেখতেই পাচ্ছ শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরির যেহেতু আবেদন চলছে, তো ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু জায়গাটা চলে এলো। ঠিক আছে, ডোমিসিল অফ ওয়েস্ট বেঙ্গল দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অবশ্যই ইয়েস নো, তোমাদের এখানে দুটো অপশন কিন্তু আছে, তাহলে সেটা কিন্তু তোমাকে চুজ করতে হবে। ওকে, এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে তোমার 1/1/2024 হিসাবে তোমার বয়স কত হচ্ছে, তোমার জেন্ডার কি, মেল না ফিমেল সেটা মেনশন করবে, তুমি ইন্ডিয়ান কি নন ইন্ডিয়ান সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ইন্ডিয়ানই তোমাকে সিলেক্ট করতে হবে। রিলিজিয়ন তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এরপরে তোমার অ্যাড্রেসের ডিটেলস আসবে, যেখানে তোমাদের অ্যাড্রেস, লাইন 1, লাইন 2, স্টেট, ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে পিনকোড, সম্পূর্ণ তোমার এই জায়গাটা চলে আসবে। এটাকে কিন্তু তোমাকে ফিল করতে হবে। ঠিক আছে, করার পরে তোমাদের এই জায়গাটা চলে আসবে যেখানে তোমাকে মেল আইডি, মোবাইল নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ফার্দার যা কমিউনিকেশন হবে সবই কিন্তু এসএমএস এবং মেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভ্যালিড একটি মেল আইডি এবং তোমাকে মোবাইল নাম্বার। তারপরে হচ্ছে আইডি টাইপ, দেখতে পাচ্ছ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, যে কোনো একটি তোমার এখানে ইনপুট করতে হবে এবং তার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে এন্টার ক্যাপচা, তো এই ক্যাপচা কোডটা তোমাকে এখানে বসাতে হবে। চেকবক্সে ক্লিক করবে, চেকবক্সে ক্লিক করার পরে রেজিস্টার অপশানে তোমাকে ক্লিক করলেই কিন্তু তোমার এই ফর্ম কিন্তু তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন করার পরে আর কিছুই নেই, তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তোমাকে আবেদন মূল্য তোমাকে জমা করতে হবে। এবার আবেদন মূল্য কত টাকা লাগবে আমি জায়গাটা দেখাচ্ছি। আবেদন মূল্য তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানেই কিন্তু দেওয়া আছে, দেখাচ্ছি। এবং এখানে বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। ইউআর এর ক্ষেত্রে, ইডাব্লিউএস এর ক্ষেত্রেও কিন্তু 18 থেকে 40 বছরই আছে। আচ্ছা, তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে? যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তাদের 400 টাকা হচ্ছে এক্সামিনেশন ফিস, প্রসেসিং ফিস হচ্ছে 250 টাকা। দেখতে পাচ্ছ তোমাদের 650 টাকা মতো কিন্তু আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, তো এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে কিন্তু এই নিয়োগটি হচ্ছে এবং সিলেবাসের ব্যাপারটা আমি অলরেডি আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেই কোঅপারেটিভ ব্যাংকের ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।
তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম, কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কি তোমাদের তোমাদের আবেদন করতে হবে, তার যে প্রাথমিক প্রসেস সেগুলো তোমাদের দেখালাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।